আজকে আমাদের পিএইচপি ক্লাস নম্বর 8। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে, আমরা গত ক্লাস আলোচনা করছিলাম পিএইচপি অপারেটরস সম্পর্কে। আজকে আলোচনা করব কম্পারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট। হ্যাঁ, বলো। আচ্ছা, ট্রাই করো, হবে। হ্যাঁ, তোমার তো একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, দেখ, কম্পারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, এগুলো আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখো। লজিক্যালি বিশেষ করে বিভিন্ন কোনো কাজ করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরস। আজকে বাকিগুলো আমরা দেখি। পিএইচপি কম্পারিজন অপারেটরস। আমরা জানি কম্পারিজন মানে হচ্ছে তুলনা, তুলনা বোঝাই। The PHP comparison operators are used to compare two values, number or string. যদি আমরা দুটো ভ্যালুর সাথে তুলনা করতে চাই, সে সংখ্যা হতে পারে অথবা কোনো স্ট্রিং, সেন্টেন্স বা বাক্য হতে পারে, তখন কম্পারিজন অপারেটর ব্যবহার করা হয় তুলনা বোঝাতে। তো কম্পারিজন অপারেটর যেগুলো সেগুলো হচ্ছে একটা ইকুয়াল। এই যে দেখছো ডাবল সমান সমান, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাবল সমান সমানকে ইকুয়াল বলা হয়, আর তিনটা যখন সমান সমান থাকবে আইডেন্টিক্যাল বলা হয়। এরপর দেখা যাচ্ছে যে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে বা সমান সমান দিলে এটাকে বলা হয় নট ইকুয়াল। দুটো দেখা যাচ্ছে গ্রেটার দেন ইকুয়াল স্মলার দেন পাশাপাশি দিলে একে নট ইকুয়াল বলা হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এটা নট আইডেন্টিক্যাল। গ্রেটার দেন তোমরা জানো সাইন, লেস দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল, এটা লেস দেন ইকুয়াল। হ্যাঁ, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু বলা হয়ে থাকে। তো এই সবগুলোর অপারেটরের নাম, কম্প্যারিজন অপারেটরের নাম। ঠিক আছে, এল সাইন এগুলোর নাম দিয়েছে আর কি। আর কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আলোচনা করেছে এখানে। তো দেখতে পাচ্ছ, প্রথম চলো দেখি আমরা ইকুয়াল। ইকুয়ালটা কোন কাজে ব্যবহার করা হয়? রিটার্নস ট্রু ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ইকুয়াল দেখছিলাম। এখন দেখো ইকুয়াল শব্দ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে কি এখানে আছে পাসওয়ার্ড আছে, তোমার যেমন একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, নিউ পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। যখন নিউ পাসওয়ার্ডের সাথে রিএন্টার পাসওয়ার্ডটা সমান হবে, তখন দেখাচ্ছে এটা তোমাকে দেখাবে, সঠিক দেখাবে যে দুটো পাসওয়ার্ড ম্যাচিং করেছে এবং তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ইকুয়ালটা ব্যবহার করতে। চলো বাস্তব উদাহরণ আমরা দেখি এটা। ঠিক আছে, প্রথম ইকুয়ালের বাস্তব উদাহরণ আমরা দেখি। ধর একটা এক্স একটা ভেরিয়েবল, এর মান ধরে নিলাম, ওয়াই একটা ভেরিয়েবল মান ধরে নিলাম। ঠিক আছে, এখন দেখাচ্ছি যে আমি এক্স এবং ওয়াইকে সমান সাথে রিটার্ন করি, যদি একটা ট্রু শো করে তাহলে দেখা যাচ্ছে ভ্যালুটা হচ্ছে ইকুয়াল, আর ফলস শো করলে সেটা ইকুয়াল না। ঠিক আছে, চলো আমরা দেখি তাহলে। আমরা রিয়েল প্রজেক্টে চলে গেলাম, এখানে গিয়ে আমাদের জ্যামটা চালু করা হয়নি, আমরা এখানে জ্যাম্পে গেলাম, এসি ডক্সে গেলাম। আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল index.php। এদিকে জ্যামটা চালু করে দিই আমরা, এদিকে ওপেন করে এটা ইডুইথ নোট প্লাস প্লাস। আচ্ছা, জ্যামটা চালু হোক ততক্ষণ আমরা লিখে ফেলি। ঠিক আছে, মনে করে এখানে গিয়ে আমি এক্স এর একটা মান ধরলাম, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু, আচ্ছা এক্স এর একটা মান এখানে ধরে নিই, এটাকে ধরে নিলাম 100। এরপর এখানে গিয়ে
ওয়াই একটা মান ধরলাম, ও একটা ভেরিয়েবল ধরলাম, এর মানটা ধরলাম, তাহলে ডাবল কোটেশন দিয়ে ধরলাম, ঠিক আছে। এখন দেখো দুটোর মানে কিন্তু 100 100, হ্যাঁ। দেখো যে ভারডাম মানে তোমার যে ভারডাম একটা ফাংশন, ভালোই লাগলো সত্যি কথা। আচ্ছা আমরা এটা দেখছিলাম কেন সাহিত্যিক মানুষ জাহাঙ্গীর অস্থির ছন্দ মিলিয়েছো তুমি। আচ্ছা আমরা এখানে দেখছিলাম যে দুটো মান ধরে নিয়েছি এখানে, একটা হচ্ছে x এর মান 100 এবং y এর মান হচ্ছে অনেক। এখন একটা আমাদের একটা ইয়ে ছিল, ফাংশন ছিল ভারডাম ফাংশন, তোমরা জানো এটা। কারণ ভারডাম ফাংশনের মধ্যে যদি আমরা কি করি, এইটা অ্যাপ্লাই করি, যেটা দেখলাম আমরা এই যে এই মানটা, অর্থাৎ প্রথম যেটা ইকুয়ালটা প্রকাশ করে, ইকুয়াল, হ্যাঁ, যে x ইকুয়াল টু y ইকুয়াল কিনা, দিলাম ভেরিয়েবল x ইকুয়াল ভেরিয়েবল y। আচ্ছা এখন আমি এটাকে রান করি। তোমরা একটা বিষয় মনে রাখো, প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইকুয়াল ব্যবহার করা হয় না, শুধু একটা সমান সমান না, দুটো সমান সমানই ব্যবহার করতে হবে। ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ছিলাম এখানে ইকুয়াল সম্পর্কে, ইকুয়াল, এটা ইকুয়াল হচ্ছে যে সমান সমান যেটা, এটা আমরা ভারডাম ফাংশনের মাধ্যমে টেস্ট করব, ঠিক আছে। এখন যদি এখানে ইকুয়াল সমান সমান হয়, অর্থাৎ x এর মান এবং y এর মান যদি সমান হয়, তাহলে কি হবে, সমান সমান হলে রিটার্ন করবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে কি এখানে ফলস রিটার্ন করবে ব্রাউজারে গিয়ে, ঠিক আছে। চলো আমরা দেখি, আমরা এখানে ব্রাউজারে গেলাম, এখানে আমরা দেখলাম যে x এর মান 100 এবং y এর মান 100, বাট x টা লিখেছি এখানে কোনো কোটেশন ব্যবহার করি নাই, বাট y টা কি কোটেশন ব্যবহার করেছি এখানে। ভারডাম x ডাবল ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই এখানে দিয়েছি, আমরা দেখি সমান দেখায় কিনা, হ্যাঁ, কারণ মানটা কিন্তু সমান আছে, যদি এখানে অবস্থানটা আলাদা একটু। আমরা যে ব্রাউজারে যাই, এখানে ব্রাউজারে গেলাম, গিয়ে আমরা লিখলাম এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল, যেটা আমাদের ফোল্ডারের নাম ছিল ওখানকার, ইন্টার চাপলাম, দেখেন কি দেখাচ্ছে, বুলিয়ান ট্রু দেখাচ্ছে, তাই না। অর্থাৎ এখানে কি তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে বুলিয়ান ট্রু দেখাচ্ছে, মানে এখানে x এর মান এবং y এর মান সমান, x এর মান সমান এবং y এর মান সমান, এদেরকে বুলিয়ান ট্রু দেখাচ্ছে, এটা ইকুয়াল বলা হয়ে থাকে। বাট এখানে যদিও এখানে কোটেশন দ্বারা একটু আলাদা করা আছে, বাট মান যেহেতু সমান এজন্য ইকুয়াল দেখাচ্ছে, ঠিক আছে। যদি এটাও আমি ইয়ে করতে চাই যে আমি এই কোটেশনের ক্ষেত্রে ঠিক নিব, এই ক্ষেত্রে আমাদের পরবর্তী কম্পারিজন অপারেটর ব্যবহার করতে হবে, সেটা কি চলো দেখি আমরা। সেটা হচ্ছে কি আইডেন্টিক্যাল, হ্যাঁ, যেমন আমরা আইডেন্টিক্যাল টুইনস বলি, যেমন বলি না দুইজন একটা বাচ্চা হয়েছে মানে যমজ, যমজ হলে কিন্তু একই চেহারা নাও হতে পারে, সবকিছু বৈশিষ্ট্য মিল আছে কিন্তু চেহারা পুরোপুরি 100% মিল নেই, হ্যাঁ। বা টুইন যদি বলি এখানে দুইজনের একই রকম মিল থাকে, একই রকম মিল, এটা হচ্ছে আইডেন্টিক্যাল, হ্যাঁ। তো চেহারার মিল নেই কিন্তু দুইজনের যমজ, এই ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল, এইটা ইকুয়াল, অর্থাৎ সমান সমান ফাংশন এই যে এইটা। আর যে চেহারার মিল আছে, হুবহু যা আছে তাই একই, কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে দুই যমজের ক্ষেত্রে মনে করো আইডেন্টিক্যাল। এখন দেখো আমি এটা মান 100 ধরলাম, এটার মান 100 ধরলাম, বাট যদি সমান সমান একটা বাড়িয়ে দিই, এটা আইডেন্টিক্যাল বলা হয়ে থাকে। চলো আমরা দেখি তাহলে, এখানে কি করলাম, জাস্ট x এর মান 100 আছে, y এর মান 100 আছে, এটা কোটেশন ছাড়া আছে, কোটেশন সহ আছে, এখানে শুধু সমান সমান একটা বাড়িয়ে দিলাম, সমান সমান এখানে দিলাম, ঠিক আছে। এখন সেভ করলাম, এখানে ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, তাও কি দেখাচ্ছে ফলস। পার্থক্য বুঝতে পারলা কি, যেখানে পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে যে আমি এখানে কি দিয়েছি, এখানে দিয়েছি আমি তিনটে সমান সমান দিয়েছি। এখন যদি আমি কোটেশন তুলে দিই, দেখো এখান থেকে কোটেশন তুলে দিলাম দুই পাশ থেকে, এবার আমি এখানে সেভ করলাম, এবার যদি রিলোড করি তাহলে কি হয় দেখো, এই দেখো ট্রু দেখাচ্ছে, বুঝতে পারলে কি, মানে এখন সমান দেখাচ্ছে, মানে আইডেন্টিক্যালের ক্ষেত্রে কোনো কোটেশন মানে কোনো পার্থক্যই এখানে ট্রু হিসেবে দেখাবে না, একবার 100% কারেক্ট হতে হবে,
শতভাগ কারেক্ট হতে হবে, কোনো পার্থক্য এখানে গ্র্যান্টেড না। বাট আমি যদি শুধু সমান সমান ব্যবহার করি এখানে, হ্যাঁ শুধু সমান সমান ইকুয়াল ব্যবহার করি, আর এখানে যদি কোটেশন ব্যবহার করি, মান ঠিক থাকছে কিন্তু ধরনটা ভিন্ন, তাহলে কি হবে, এখানে ক্ষেত্রে ট্রু দেখাবে, মানে সমান সমানের ক্ষেত্রে ট্রু দেখাবে, ইকুয়াল ক্ষেত্রে ট্রু দেখাবে। বাট আমরা কি দেখালাম এখানে, যখন আইডেন্টিক্যাল হবে তখন কি হবে, এটা আলাদা দেখাবে, দুটো আলাদা হিসেবে ধরবে, যে এইটা এই 100 এবং এই 100 তো আলাদা, ঠিক আছে। আমি রিলোড করলাম, এই যে আলাদা দেখাচ্ছে, এখানে 100% কারেক্ট হতে হবে, অর্থাৎ এইটা 100 এরকম আছে কোটেশন ছাড়া, এটা কোটেশন ছাড়া হতে হবে। অথবা আরেকটা কাজ হতে পারে, দেখো এখানে কোটেশন সহ আছে, এখানে আমি কোটেশন সহ দিতে পারি, তাহলে কিন্তু এটা আবার কি দেখাবে, ট্রু দেখাবে। দেখো এখানে ফলস আছে, এই যে ট্রু দেখাচ্ছে, বুঝতে পারলে কি, দুটি একই রকম হতে হবে, এটা আইডেন্টিক্যাল। তাহলে আমরা দেখলাম প্রথমটা, এইটা দেখলাম, এইটা ইকুয়াল, এখানে দেখো কি লেখা আছে, একটু পড়ে দেখাই তোমাদের, রিটার্ন ট্রু ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ওয়াই এর সমান হয় তাহলে কি ট্রু দেখাবে। আর আইডেন্টিক্যালের ক্ষেত্রে কি হবে, রিটার্ন ট্রু ইফ এক্স ইজ ইকুয়াল টু ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, অ্যান্ড দে আর অফ দ্য সেম টাইপ, একই রকম হতে হবে, একই রকম না হলে কি হবে না, এরকম দেখাবে না। বুঝতে পারলে কি, এলে বিষয়। তো এখন আমরা এরপর দেখবো কি, নট ইকুয়াল দেখবো, চলো পরেরটা দেখবো, এইটা নট ইকুয়াল, এইটা কি বলছে দেখো, পড়ে দেখি আমরা, রিটার্নস ট্রু ইফ এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, যদি এক্স এবং ওয়াই এর মান সমান না হয় তখন ট্রু দেখাবে, দেন এক্স এর মান এবং ওয়াই এর মানটা সমান না, হ্যাঁ, তাহলে এখানে এক্স এর মান 100 দেওয়া আছে, ওয়াই এর মান 100 দেওয়া আছে, 100, আর এখানে আছে নট ইকুয়াল দিলাম আমি। নট ইকুয়াল লেখার নিয়মটা কি, একটা এক্সক্লেমেটরি সাইন দিবা, তারপরে সমান সমান দিবা, এটাকে বলা হয় নট ইকুয়াল। আর যদি বলি এক্স নট ইকুয়াল ওয়াই, হ্যাঁ এ সত্য কিনা, আমরা দেখি ইকুয়াল দিয়েছি, এক্স এর মান 100 এবং এখন ট্রু না ফলস দেখাচ্ছে, আমরা দেখি, ঠিক আছে। আমি এখানে গেলাম, ব্রাউজারে গেলাম, তোমরা দেখতে না পারলে আমাকে বলবা, ঠিক আছে, আমি আবার শেয়ার করে দেবো, রিলোড করলাম, দেখো ট্রু দেখাচ্ছে, বল কি ট্রু মানে ফলস দেখাচ্ছে, সরি ফলস দেখাচ্ছে, কারণটা হচ্ছে দেখো এখানে এক্স এর মান ওয়াই এর মানটা সমান না, বাট আমি এখানে কি বলেছি, যে এক্স এর এবং ওয়াই এর মান কি সমান নয় বলেছি, বাট এখানে তো সমান দেখাচ্ছে, অর্থাৎ যেহেতু সমান আছে কারণ তাহলে ফলস দেখাচ্ছে। আমি অসমান করে দেখো 50 দিলাম আমি, ধরো বা অন্য কোনো সংখ্যা দিতে পারি, এখন দেখো ট্রু দেখাবে। এটার কাজ হচ্ছে অসমান, এখানে বলতেছে কন্ডিশনে বলছে অসমান, বাট এখানে সমান দিলে তো ফলস দেখাবেই, আর অসমান দিলে তখন ট্রু দেখাবে। রিলোড করলাম, এই দেখো ট্রু দেখাচ্ছে, বুলিয়ান ট্রু। এটা তো আমরা দেখলাম হচ্ছে নট ইকুয়াল। এবার দেখো আরেকটা নট ইকুয়াল আছে, নট ইকুয়াল রিটার্ন ট্রু ইফ এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। এখানে দেখো এর ক্ষেত্রে একটু আলাদা, আমি একটু দেখাই তোমাদের উদাহরণটা, তাহলে বুঝতে পারবে। রিটার্ন ফলস বিকজ ভ্যালু আর ইকুয়াল, আমরা দেখাচ্ছি এটা এইভাবে লিখতে পারি, হ্যাঁ এইভাবে লিখতে পারি, আর এখানে কি 100 দিলাম, এটার ক্ষেত্রে কি হবে, ফলস দেখাবে, এটা নট ইকুয়াল বোঝায়, এই দেখ ফলস দেখাচ্ছে, ঠিক আছে। আমরা নট ইকুয়াল ওইভাবে লিখতে পারি, আবার এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি কম বাড়া করে দিই, ধরো এখানে 101 দিলাম, 100 101 এখানে, এখন দেখো ট্রু দেখাবে, এই যে ট্রু, অর্থাৎ আমরা নট ইকুয়াল ব্যবহার করতে পারি, এবার এইভাবে গ্রেটার লেস দেন ব্যবহার করতে পারি। আচ্ছা এটা গেল আমাদের। পরবর্তী হচ্ছে যে যেটা আছে আমাদের দেখছি, চল দেখে আসি এখানে গিয়ে, নট আইডেন্টিক্যাল, এটা কি বলছি দেখো, রিটার্নস ট্রু ইফ এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, দে আর নট অফ দ্য সেম টাইপ, অর্থাৎ এখানে একই ধরনের হওয়া যাবে না, দে আর নট অফ দ্য সেম টাইপ, মানে আইডেন্টিক্যাল নট আইডেন্টিক্যালটা কি, যদি আমরা এখানে একই রকম হয়, মনে করি এখানে 100 দিলাম,
100 দিলাম। হ্যাঁ, আর এখানে যদি আমি কি করি, এস্টিমেটেড সাইন দিই আর এখানে আইডেন্টিক্যাল দিই, ঠিক আছে, তাহলে কি শো করবে দেখো, আইডেন্টিক্যাল দুইটা নট আইডেন্টিক্যাল। তাহলে এখানে কিন্তু দুইটা সমান দিয়েছি, এখানে কিন্তু আইডেন্টিক্যাল হওয়া যাবে না। আইডেন্টিক্যাল হলে কি দেখাবে দেখো, আমি এখন দিলাম এটা আর এখানে গিয়ে লোড করলাম, এই দেখো ফলস দেখাচ্ছে। হ্যাঁ, যেটা এখানে আইডেন্টিক্যাল একই রকম, হ্যাঁ, নট আইডেন্টিক্যাল বলেছি, এটা মানে কি নট আইডেন্টিক্যাল, অর্থাৎ একটু পার্থক্য হওয়া লাগবে। ধর এখানে গিয়ে পার্থক্য করে দিলাম, তাহলে এটা ট্রু দেখাবে। একটু তোমরা ব্রেন খাটালে বুঝতে পারবে, এটা বাস্তব জীবনে প্রচুর এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে ট্রু দেখাচ্ছে, বাস্তব প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রচুর এটা ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে, বাট একবার যদি তুমি সিনট্যাক্সটা বুঝে নাও, অনেক মজা। মানে এইগুলো মানে অপারেটরগুলো দ্বারা তুমি অনেক প্রোগ্রামিং ফাংশন নিয়ে কাজ করতে পারবা, যেগুলো প্রচুর সফটওয়্যার তৈরিতে ব্যবহার মানে হয়ে থাকে আর কি। আচ্ছা, তারপরে গ্রেটার দেন লেস দেন তো জানোই, যদি কি হয় বড় হয় তাহলে কি হবে, তাহলে এক্স ওয়াই এর বড় তাহলে ট্রু দেখাবে। আবার লেস দেনের ক্ষেত্রে কি হবে, যদি ছোট হয় তাহলে ট্রু দেখাবে। আচ্ছা চলো দেখে আসি আমরা দুটো তাহলে। ধর আমি এখানে গিয়ে এখানে 100 এখানে 200 লিখলাম, যদি বলি এখানে, আচ্ছা এখানে 200 লিখে দিই আর এটা 100 করে দিই। আচ্ছা এখানে গিয়ে লিখলাম যে এক্স এখানে গ্রেটার দেন ওয়াই, তাহলে কি হয় দেখো, যদি এক্স এর মান ওয়াই এর মান চেয়ে বড় হয় তাহলে কি শো করবে, ট্রু শো করবে। সেভ করলাম, এবার রিলোড করলাম। আচ্ছা কি ট্রু ট্রু শো হচ্ছে না, ট্রু শো করছে। আচ্ছা আচ্ছা দেখো, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি এখানে উল্টোপাল্টা করে দিই তাহলে কি হবে, ধর এখানে আমি 400 করে দিলাম। হ্যাঁ, এখন ওয়াই এর মানটা বড় দেখো, ওয়াই এর মান বড় দেখাচ্ছে না, তাহলে এখন কি হবে দেখো, এখানে যদি রিলোড করলাম এই যে ফলস দেখাচ্ছে, অর্থাৎ আমার কন্ডিশন ছিল এক্স এর মান হচ্ছে বড় হলে ট্রু দেখাবে, যেহেতু এখানে কন্ডিশন এক্স এর মান বড় হবে কিন্তু এখানে ওয়াই এর মানটা বড় দিয়েছি, তাহলে ফলস দেখাচ্ছে এটা। আচ্ছা এখন দেখো যদি আমি এখানে 100 থাকলো, ঠিক আছে, 200 থাকলো, তাহলে ট্রু দেখাচ্ছে। এখন আমি উল্টো করে দিলাম, জাস্ট এবার ওয়াই এর মানটা বড় করে দিলাম, এক্স এর মানটা ছোট করে দিলাম, অর্থাৎ এক্স এর মানটা কি হবে, ওয়াই এর মান চেয়ে ছোট হবে। তাহলে কি হবে দেখো, ফলস হয়ে যাবে, দেখো ফলস দেখাচ্ছে। হ্যাঁ, কারণ এখানে কি এক্স এর মান কি ছোট, ওয়াই এর মান ছোট না বড়। হ্যাঁ, এখন দেখো এখানে ধর আমি এখানে 100 করে দিলাম আর এখানে 200 করে দিলাম, এখন তো তাহলে কি হবে, ওয়াই এর মানটা বড় হয়ে গেছে, মানে ওয়াই এর মানটা বড় হবে, এক্স এর মানটা ছোট হবে, আর এক্স এর মান 100 হলো, ওয়াই এর মান 200। তাহলে এখন কি হবে দেখো, আমি যে রিলোড করে এখানে গিয়ে এটা দেখো ট্রু দেখাচ্ছে। আচ্ছা এখন দেখো আর পরবর্তী অপশনগুলো দেখি। গ্রেটার দেন দেখলাম,
লেস দেন দেখলাম, এবার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আচ্ছা লেস দেন ইকুয়াল, এটা দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কোন ক্ষেত্রে এই গেট দিয়ে এটা ইকুয়াল লেস দেন ইকুয়াল, এখানে নিচে আসি, গ্রেটার দেন, হ্যাঁ লেস, তো প্রত্যেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি যে তোমরা প্র্যাকটিস করতে পারো। গ্রেটার দেন অর ইকুয়াল টু, আচ্ছা মনে করো যে এক্স এর মান মানে 50, ওয়াই এর মান 50, গ্রেটার দেন অথবা যদি বড় হয় তাহলে কি ট্রু শো করবে। হ্যাঁ চলো আমরা এখানে একটু লিখে দিই, ধরো এক্স এর মান দিলাম 50, ওয়াই এর মান দিলাম 50, তাহলে এখানে মনে করে দিয়ে দিলাম গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ যদি হচ্ছে যে এক্স এর মানটা সমান হয়, ওয়াই এর সমান হয় তবে ওয়াই এর চেয়ে বড় হয়, তাহলে কি শো করবে, ট্রু শো করবে। রিলোড করলাম, দেখো ট্রু শো করতেছে, কারণ এখানে সমান বলছে, সমান এক্স এর মান ওয়াই এর চেয়ে সমান হয় অথবা ওয়াই এর চেয়ে বড় হয়। তাহলে এখানে যদি বড় করে দিই, তাহলে এখানে 100 দিলাম, এখানে 50 দিলাম, তারপর ট্রু শো করবে। কেন শো করবে, কারণ এই যে দিয়েছি গ্রেটার দেন, যদি এক্স এর মানটা ওয়াই এর চেয়ে বড় হয় অথবা ওয়াই এর সমান হয়, এ ট্রু শো করছে, ঠিক আছে। বাট এক্স এর মান যদি কি হয়, ওয়াই এর চেয়ে ছোট হয়, তাহলে কি হবে, কি ধরো এখানে দিলাম 200, তাহলে কিন্তু ট্রু শো করবে না। এখানে কন্ডিশন কি ছিল, হয় এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় হতে হবে, না ওয়াই এর সমান হতে হবে, কিন্তু এক্স এর মান কি হয়েছে, এক্স এর মান ছোট, তাহলে কোনো শর্তই পূরণ করা নাই। তাহলে এখানে রিলোড করলে কি আসবে, যে ফলস চলে আসছে, দেখছো এল বিষয়। আবার দেখাচ্ছি যে এখানে আগের মতো হয়তো 50-50 দিলাম, মনে করো এখানে 50 দিলাম, যে লেস দেন ইকুয়াল যদি আমার এখানে, তো লেস দেন ইকুয়াল দিলাম, যদি এক্স এর মান কি হয়, ছোট হয়, ঠিক আছে, এক্স ওয়াই এর মান যদি এক্স এর চেয়ে বড় হয় বা সমান হয়, এক্স এর সমান হয়, ঠিক আছে, তাহলে কি ঘটবে দেখো, এক্ষেত্রে তো ট্রু দেখাবে, এখানে দেখো ট্রু দেখাচ্ছে, কারণ এখানে মানটা সমান, এক্স এর এবং ওয়াই এর মানটা কি এখানে সমান। আচ্ছা এখন যদি আমি কি করি, যে মানটা ছোট করে দিই, কার মান ছোট করে দিই, এই মানটা ছোট করে দিলাম, ধর এখানে লিখলাম 40, তাহলে কি আসে দেখি, ট্রু আছে এখানে। হ্যাঁ কেন ট্রু দেখাচ্ছে, কারণ এখানে দেখাচ্ছে যে এক্স এর মান যদি ওয়াই এর মান চেয়ে ছোট হয় অথবা ওয়াই এর মানের সমান হয়, তাহলে কি হবে, ট্রু থাকবে। দেখেন 40 দেওয়ার পর দেখেন ট্রু দেখাচ্ছে এখানে, বুঝতে পারলে কি, এই হলো বিষয়। তাহলে আমরা এখানে কম্পারিজন অপারেটরের সবগুলো শেষ করে দিলাম। তাহলে আমাদের এগুলো সবগুলো শেষ, অর্থাৎ কম্পারিজন অপারেটর যতগুলো অপারেটর ছিল সবগুলো শেষ করে দিলাম। এখানে ইকুয়াল তোদের ব্যবহার দেখিয়ে দিলাম উদাহরণ সহ, আইডেন্টিক্যাল এটা দেখিয়ে দিলাম, তারপর নট ইকুয়াল এটা দেখানো হলো। হ্যাঁ তো দুই ধরনের নট ইকুয়াল হতে পারে, এসিস টু এসিস টু হতে পারে, নট আইডেন্টিক্যাল দেখালাম, গ্রেটার দেন দেখালাম, লেস দেন দেখিয়ে দিলাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, সবগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা এই সবগুলো উদাহরণ তোমরা ট্রাই করবা, ঠিক আছে। আমি প্রত্যেকটা আইটেমের উদাহরণ দিয়েছি এখানে, যতগুলো আইটেম আছে এখানে, অর্থাৎ যতগুলো কম্পারিজন অপারেটর সবগুলো একটা করে উদাহরণ আমি দিয়েছি এখানে।
আচ্ছা, এবার হচ্ছে যে পিএইচপি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এটা চলো একটু দেখি। আমাদের ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমে যাওয়া। তো যে অপারেটরের মাধ্যমে কি করতে পারি, আমরা কোনো ভেরিয়েবলের মান কমাতে পারি আস্তে আস্তে, অথবা আস্তে আস্তে বাড়াতে পারি, তাকে দেখা যাচ্ছে যে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর বলে থাকি। ইনক্রিমেন্ট মানে আস্তে আস্তে বেড়ে যাওয়া, ডিক্রিমেন্ট মানে আস্তে আস্তে কমে যাওয়া। এই অপারেটর প্রচুর ব্যবহার করা হয় বাস্তব জীবনে, ঠিক আছে? চলো দেখি আমরা তাহলে। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কয় ধরনের হয়ে থাকে দেখো। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, প্রি ইনক্রিমেন্টটা কোনটা দেখো, ইনক্রিমেন্ট এক্স বাই 1 দেন রিটার্ন এক্স। অ্যাকচুয়ালি বিষয়গুলো তোমাদের প্র্যাকটিক্যালি না বোঝালে তো বুঝতে পারবে না, কারণ আমি যখন নিজেই প্রোগ্রামিং শিখি শুরুতে তখন কিন্তু বুঝতাম না যে অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছি। এর বিষয় তোমাদের বুঝিয়ে দিয়ে যাও, প্রপারলি বুঝতে পারবা যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টটা কি, প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্টটা কি। চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা, মনে করো আমি একটা মান ধরলাম, প্রথমবার দেখি প্রি ইনক্রিমেন্ট, ধরো এখানে গিয়ে এক্স একটা মান ধরলাম 10। আচ্ছা, এখানে গিয়ে বললাম ইকো ইকো প্লাস প্লাস 10 প্লাস প্লাস ভেরিয়েবল এক্স। আচ্ছা, এখানে জাস্ট প্লাসের ভেরিয়েবল আগে কি দিলাম, দুটো প্লাস চিহ্ন দিলাম, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ, দেখো একটু বুঝাই তোমাদের কি বলছে এখানে, যে ইনক্রিমেন্ট এক্স বাই 1 দেন রিটার্ন এক্স। আমরা যদি খালি এখানে এক্স দিতাম তাহলে কি হতো, দেখো এখানে প্লাস প্লাস দিলাম না, প্লাস প্লাস না দিয়ে এখানে সেভকে রিলোড করি, তাহলে কি আসবে দেখো, আমাদের এখানে 10 আসে শুধুমাত্র, অর্থাৎ এক্স এর মান 10, 10টা শো করতেছে। বাট এখানে প্লাস প্লাস দেওয়ার অর্থ হচ্ছে প্রথমে কি করবে, হ্যাঁ, প্রথমে হচ্ছে একে এক বৃদ্ধি করবে। কাকে, এই ভেরিয়েবলের মানকে এক বৃদ্ধি করবে, তারপরে ভেরিয়েবলটাকে শো করবে। যে প্রি ইনক্রিমেন্ট আগেই তা কি করবে, এক হচ্ছে বাড়িয়ে দিবে, অর্থাৎ এই 10-এর সাথে এক যোগ করবে আগে শুরুতেই, যোগ করার পর সে একে শো করবে, কাকে শো করবে, এই এক্স এর মানকে শো করবে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দেখো আমি এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম এক্স এর ভেরিয়েবলের পূর্বে, এখন আমি সেভ করে রিলোড করি, এখন দেখো কি দেখতে পাবো, এই 11 হয়ে গেছে। বুঝতে পারো না? যদি এটা কন্ডিশনে ফেলি, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে, 11 সাথে 1 যোগ হয়ে 12 হবে, 12 সাথে 1 যোগ হয়ে 13 হবে, 13 সাথে 1 যোগ 14 হবে, অটোমেটিক্যালি হতে থাকবে, ঠিক আছে? যদি কন্ডিশনে ফেলি নাই, 11 সাথে একবার একটা যোগ করে থেমে গেছে, এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে এক যোগ করে তারপরে বাড়াবে। আচ্ছা, এরপরটা কি দেখো, পোস্ট ইনক্রিমেন্ট, প্রথমে এক্স রিটার্ন করবে, তারপরে এক এককে বাড়াবে, ঠিক আছে? পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি, ঠিক আছে? এইভাবে দেখতে পারি আমরা, দেখো আমরা সিম্পলি এখানে যদি এই প্লাস প্লাসকে পরে দিই, এখানে কি প্লাস প্লাসটা পরে দিলাম, তাহলে কি ঘটে দেখো, এই পোস্ট ইনক্রিমেন্ট অর্থ হচ্ছে তোমাকে এখানে যেটা বলছে যে প্রথমে এক রিটার্ন করবে, তারপর যদি কোনো কন্ডিশন পাই তখন এক বা এক বাড়াবে, ঠিক আছে? প্রথমে এক্স কে রিটার্ন করবে, এই মান রিটার্ন করে পর এক এক করে বাড়াবে। এখন দেখো এখানে যেহেতু এক্স এর মান 10ই আছে, আর কিছু আছে কি, নেই, এর কোনো পরিবর্তন দেখাবে না, 10 ছিল 10ই দেখাচ্ছে। বাট এই যে কন্ডিশনে ফেলি তখন তার বুঝতে পারবা। ধরো আমি এখানে কি করলাম, এক্স এর মান এভাবে না লিখে এভাবে লিখতে পারি, ধরো এখানে গিয়ে লিখলাম ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কমা, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে গিয়ে বললাম যে ভেরিয়েবল এক্স, হ্যাঁ, ইজিক্যাল টু 0, একটা মান ধরে নিলাম মনে করো, কমা দিলাম। এরপর এখানে গিয়ে আমি বললাম যে, এখানে গিয়ে বললাম যে ভেরিয়েবল এক্স, হ্যাঁ, লেস দেন ইকুয়াল, হ্যাঁ, 10 মনে করো, বা 100 দিলাম, 100 দিলাম।
তাহলে দেখলাম ভেরিয়েবল এক্স প্লাস প্লাস। এরপর বললাম যে ইকো কোনটা ইকো করবে, এই মানটাকে ইকো করবে, এই মানটাকে ইকো করবে। হ্যাঁ, জাস্ট এইটা, এই যে ভেরিয়েবল এক্স যেটা মান ধরছে এটা ইকো করবে। এখন তোমাদের একটু বুঝিয়ে বলি, ঠিক আছে? হয়তো এটা বুঝতে পারো নাই তোমরা অনেকেই, যে আমি কি লিখলাম। এটা এক্স একটা মান ধরলাম, ইনিশিয়াল মান, ঠিক আছে? ইনিশিয়াল একটা মান কত, 0 ধরলাম, ধরার পরে এখানে একটা শর্ত দিলাম। হ্যাঁ, এটাতে বুঝালাম সেমিকোলন দিয়ে এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর যদি এক্স এর মান 100 এর চেয়ে কম হয় বা 100 হয়, তাহলে এক্স প্লাস প্লাস। মানে কি, যতক্ষণ না পর্যন্ত এক্স এর মান 100 পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কি করবে, এক যোগ করতেই থাকবে, এক যোগ করতেই থাকবে। অনেকটা এরকম ভাবে যদি তোমাদের আমি দেখাই তাহলে বুঝতে পারবে। ধর আমি এখানে গিয়ে কি করলাম, একটা হোয়াইট বোর্ড নিলাম। হ্যাঁ, তো এখানে গিয়ে আমি প্রথমে ধরো 0 ছিল, 0 সাথে 1 যোগ করলাম, 1 যোগ করলাম, ইকুয়াল টু কত হলো, এখানে 2 হলো, না 1 হলো, 1 হলো, এখানে কত 1 হলো, 1 সাথে আবার 1 যোগ করলাম, ইকুয়াল টু কত হবে, 2 হলো, ঠিক আছে? 2 এর সাথে আবার 1 যোগ করলাম, ইকুয়াল টু কত হবে, 3 হবে, 3 এর সাথে আবার 1 যোগ করলাম, ইকুয়াল টু হবে 4। এভাবে ইনক্রিমেন্ট হতেই থাকবে, ঠিক আছে? যতক্ষণ না কি হয়, আপ টু 100, যতক্ষণ 100 তে পৌঁছাবে এটা। কারণ আমরা রেঞ্জ কত দিয়েছি এখানে, এখানে আমরা রেঞ্জ দিয়েছি কত দেখো, এখানে রেঞ্জ আমরা দিয়েছি হচ্ছে 100, ঠিক আছে? চলো আমরা দেখি এটা করে কিনা। এই পোস্ট ইনক্রিমেন্ট মান এক এক করে বাড়াবে। এবার এখানে কন্ডিশন লাগিয়ে দিয়েছি না, আমরা আগের বারে কি হয়েছিল, শুধু থেমে গেছে, দেখো এই যে 10 এসে থেমে গেছে, প্রথম যে কন্ডিশন ছিল 10 এ থেমে গেছে। বাট এখন কি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, সততার কারণ যতক্ষণ পর্যন্ত 100 না পৌঁছাবে ততক্ষণ এক এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সেভ করলাম, এবার আমি রিলোড করবো, দেখো কি হয়। আচ্ছা, এখানে কি বলছে, সিনট্যাক্স আনএক্সপেক্টেড এটা ইন 5 নম্বর লাইনে। এক্স প্লাস প্লাস, এখানে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, এখানে ফর লুপ চালায়, ঠিক আছে? ইফ না দে ফর লুপ চালায়। আচ্ছা দেখো, এর 1 থেকে কত গেছে, 100 পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এই কন্ডিশন কোথায় ইউজ করবো, তাই তো? এ তুমি নেক্সট টাইম দেখিব কোথায় ইউজ করবে এই কন্ডিশনগুলো। মনে করো তোমার দেখাচ্ছে যে একটা জিনিস বারবার রিপিট হয়, যে তোমরা হচ্ছে যে কোনো ব্লগ কন্টেন্ট অথবা তোর ফেসবুকে পোস্ট করতেছো, একই ধরনের ফরম্যাটটা বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, এসব ক্ষেত্রে সাধারণত এই প্রোগ্রামিং লজিকগুলো ব্যবহার করা হবে, যে ক্ষেত্রে একই লজিকগুলো বারবার ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, যেমন মনে করো তোমরা কি করো, অনেকগুলো একই রকম ডিভিশন আছে। হ্যাঁ, সিঙ্গেল 1, সিঙ্গেল 2, সিঙ্গেল 3, ডিজাইনে যেমন করেছিলাম। প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি জানো তো যে এক ডিপ বারবার লিখতে হয় না, লেখার দরকার হয় না, একটা করার পর অটোমেটিক্যালি সেটা কি রিপিট হয় বারবার। যে ক্ষেত্রে একই জিনিস বারবার রিপিট হবে, এই রিপিট করার ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিই, দেখো এখানে একটা ব্রেক দিয়ে দিই আমরা এখানে ইকো, এখানে ব্রেক দিয়ে দিই আমরা একটা পিআর, তাহলে কি হবে, প্রত্যেকটা নিচে নিচে হবে 100। এই দেখো 0 থেকে কোথায় আসছে, 100 পর্যন্ত চলে আসছে, দেখো এই যে অটোমেটিক্যালি 100 পর্যন্ত প্রিন্ট করেছে এটা। হ্যাঁ, যদি আমি এখানে 50 পর্যন্ত দিতাম তাহলে কত হতো, এখানে 50 পর্যন্ত দিলাম, মনে করো 50 পর্যন্ত দিলাম, তাহলে 50 পর্যন্ত হয়ে যাবে এটা। 500 দিলে 500, 1 লক্ষ দিলে 1 লক্ষ হবে। এই যে 0 থেকে 50 পর্যন্ত চলে আসছে।
ঠিক আছে, এই হলো বিষয়। তো এর কারণটা কি, এরকে পোস্ট মানে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয়ে থাকে পোস্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে কি করেছে, সে এক করে যোগ করেছে। আমি আরেকটা তোমাদের বুঝিয়ে দিই একটু জাস্ট। প্রথমে একটা ইনিশিয়াল মান ধরে নিলাম, হ্যাঁ 0, তারপরে কি করলাম, এক্স বললাম যে এক্স এর মান যদি 50 থেকে ছোট হয় তাহলে এক্স প্লাস প্লাস, এক্স এর যে মানটা তার সাথে কি হবে, প্রতি ক্ষেত্রে এক যোগ হবে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমি দেখাতে দিতাম এখানে যে এখানে ধরলাম মনে করো 20, বা এখানে দিলাম 25 দিলাম, 25 দিলাম, তাহলে 25 থেকে শুরু হবে। এটা 0 থেকে শুরু না কত হবে, আমি এখানে গেলাম রিলোড করলাম, দেখো 25 থেকে শুরু হয়েছে। এটা 25, 26, 28, এই 50 শেষ হয়ে গেছে। তো যেটা দেবে সেখান থেকেই শুরু হবে এইটা। তো কাছাকাছি কোনো যদি 40 দিই তাহলে 40 থেকে এটা শুরু হবে। কিন্তু যদি এটা এই যে 40 থেকে শুরু হবে, আমরা প্রশ্ন করতে পারি স্যার যদি সংখ্যাটা বড় হয় তাহলে কি হবে, তাহলে এখানে 50 পর্যন্ত দিয়েছি, আর এখানে দিলাম আমি 55 দিলাম বা 60 দিলাম এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু কন্ডিশনটা পূরণ করবে না। দেখো যদি x এর মান 50 এর সমান হয় অথবা কি হয় 50 এর ছোট হয় তাহলে x প্লাস প্লাস, কিন্তু বড় হলে কি হবে, তাহলে কন্ডিশনটা পূরণ হবে না, তাহলে কোনো লুপ চালাবে না। তাহলে কি হবে দেখো, কি দেখছো, কোনো কিছু আছে কি, কোনো কিছু শো করবে না। হ্যাঁ, সমান দাও তাহলে কি হবে দেখো, এখানে 50 এখানে 50, তাহলে কি হবে দেখো, এখানে সমান সমান দিলাম 50, শুধু একটা মানটা প্রকাশ করবে, একবার সে লুপ চালাবে। ঠিক আছে, কারণ এখান থেকে এই 0 প্লাস 50 যোগ করলে কত হবে, 0 প্লাস 50 প্লাস 85 হবে। হ্যাঁ, এল বিষয়। যদি এখানে 49 তাহলে কি হবে দেখো, 49 হলে ও সরি যদি 49 হয় তাহলে কি হয় দেখো, এই যে দুইটা আসতেছে 49 50, বুঝলা কি, এভাবে তুমি যেখানটা দিবা 45 দিলাম, এই যে 45 46 57 50, বুঝতে পারো না, যতক্ষণ পর্যন্ত এখানে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে থাকবে এক এক যোগ করে, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। এর বিষয়। আর প্রি ইনক্রিমেন্টটা কি, প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে তার অপোজিট। হ্যাঁ, ধর আমি এখানে গিয়ে কি করলাম, কেটে দিলাম, ভেরিয়েবল এক্স ধরলাম, ধরার পরে এর মান ধরলাম আমাদের 10। হ্যাঁ, ধরার পরে প্রি ইনক্রিমেন্ট দেখো আমি যেখানে বলি ইকো মাইনাস এক্স এন দিলাম। এখন এই ক্ষেত্রে হবে কি তোমার, যেটা আমরা এখানে পড়ে দেখেছি দেখো, যে এই যে প্রি ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এক্স বাই 1 দেন রিটার্ন এক্স, প্রথমে 1 কমাবে, প্রথমে 10 থেকে 1 মাইনাস করবে, তারপরে হচ্ছে এক্সটা শো করবে। চল দেখো কত হয় এটা, এখানে গেলাম রিলোড করলাম, দেখো এই যে 9 শো করছে, মানে প্রথমে 1 বিয়োগ করবে, প্রতি ক্ষেত্রে 1 বিয়োগ করতে চলে আসবে আগেরটার মতোই। ঠিক আছে, আগেরটা বাড়িয়েছে আর ডিক্রিমেন্ট কমাবে, প্রথমে 1 বিয়োগ করার পর এক্সটা শো করবে, তার 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, 9 করার পর এটা শো করছে, এই যে 9 শো করতেছে। ঠিক আছে, আর যদি পোস্ট ডিক্রিমেন্ট বলি আমরা তাহলে অপোজিট ঘটবে, এটা প্রথমে এক্স কে শো করবে তারপর ডিক্রিমেন্ট ঘটাবে। ঠিক আছে, বাট এখানে দেখাচ্ছে 10ই দেখাচ্ছে কারণ আমরা এখানে কন্ডিশন দিই নাই, আগে যখন ফর লুপ সাইডে দেখেছিলাম ওরকম দেখালে এখানে কি হবে, অটোমেটিক্যালি কমতে কমতে 0 হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। বুঝা গেল বিষয়টা, এই হলো বিষয়। আজকে যে বিষয়গুলো আমরা শিখলাম সেটা হচ্ছে, আমরা শিখলাম হচ্ছে কম্প্যারিজন অপারেটর। এখানে মোটামুটি কম্প্যারিজন অপারেটরে অনেকগুলো শিখলাম আমরা। ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 6 7 8 9, 9টি যে অপারেটর ছিল কম্প্যারিজন অপারেটর, এই কম্প্যারিজন তুলনামূলক অপারেটর 9টি অপারেটরের ব্যাপারে আমরা শিখলাম। আর অপরদিকে কি ইকুয়াল, অপরদিকে হচ্ছে যে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর যেগুলো আছে, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের আমাদের যেখানে 4টা অপশন আছে, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট শিখলাম। ঠিক আছে, এগুলো তোমাদের সবগুলো উদাহরণ সহ দেওয়া আছে, জাস্ট তোমরা বাসায় গিয়ে করবা, নিজেরা জাস্ট এই উদাহরণগুলো ব্যবহার করে বোঝার চেষ্টা করবে আর একবার করবে, দ্যাটস এনাফ।